করছে, আমিও যাব মোমবাতি হাতে, বাচিক শিল্পীরা করছে, তাহলে চিত্রনাট্যকারদেরও পথে নামা উচিত। দুর্নীতির মাথায় বসে আছে সন্দীপ ঘোষ। আপনি তো সন্দেহাতীত ভাবেই জানেন যে এই সন্দীপ অ্যান্ড কোম্পানির কোনো এক বা অনেকটা দুর্নীতির কথা জেনে ফেলেছিল ওই অভয়া। হিন্দি বাংলা ঝাড়পিটের সিনেমা এরকম বহু আড়ি পেতে জানার দৃশ্য আমাদের চোখের সামনে আছে, তার যন্ত্র আছে। তারা সেই পেছনে জড়িত মানুষগুলোকে চিহ্নিত করার কথা বলছেন। জানি না সত্যি শেষ দেখতে পাবেন কিনা, কারণ আমাদের এক পবিত্র রাগে ফুটছে কলকাতার মহানগর, শহরতলি, নাকি এও এক গণহিস্টেরিয়া? ও প্রতিবাদ করছে, ওরা অনেকে প্রতিবাদ করছে না। এই মুহূর্তে এই বিচারের কোনো দরকার নেই, এই নিয়ে কাটাছেঁড়া পরেও হতে পারে। এই মুহূর্তে বহুদিনের জমা পঞ্জীভূত ক্ষোভ ঝরে পড়ছে। বেশ কিছু প্রতিবাদীর ফেসবুক সমাজ মাধ্যমে পোস্টে লেখা শেষ দেখে ছাড়বো, এটা ভালো। বহু আন্দোলন তো আমরা দেখেছি, শুরু হয়েছে, শেষ হয়ে গেছে, আমাদের মনেও নেই সেসব দাবির কথা। কিন্তু আজ যারা এই কথা বলছেন তাদের সিংহভাগ এই শেষ দেখা বলতে এই ধর্ষণ আর খুনের অভিযুক্তকে চরম শাস্তির কথা বলছেন। বহু মানুষ মনে করেন এর পেছনে বড়সড় বিচার ব্যবস্থা আর আমাদের তদন্তকারী সংস্থাদের ট্র্যাক রেকর্ড তো বলছে না যে খুব দ্রুত একটা টাইম বাউন্ড বিচার কেউ পেয়েছে। শেষ দেখে ছাড়বো বলে যারা পথে নেমেছিলেন তাদের বেশিরভাগই হাতে মোমবাতি আর প্ল্যাকার্ড নিয়ে হেঁটেছেন, যেখানে লেখা ছিল নো ওয়ান কিল জেসিকা। আমরা সেসব জানি, কিন্তু প্রতিবারই আশায় বুক বাঁধে প্রতিবাদীরা, প্রতিবারই ভাবে এবার শেষ দেখে ছাড়বো। তারপরও এই বলার মধ্যে কোনো অসঙ্গতি আমি অন্তত দেখি না। কিন্তু এর দুটো সমস্যা আছে। তার প্রথমটা হলো এক প্রি ডিটারমাইন্ড পারসেপশন। আপনি বলছেন বিচার চাই, কিন্তু আপনি যদি মনে মনে বিচার করে ফেলেন তাহলে আপনার কাম্য বিচার না এলেই তা যে এক ষড়যন্ত্র, এটা বলতে আপনি এক মিনিটও ভাববেন না। আপনি তো জানেন যে আরজি করে ভয়ঙ্কর দুর্নীতি চলছিল, আপনি তো জানেনই যে সেই দুর্নীতির ভাগ কালীঘাটেও যেত, আপনি তো জানেনই যে সেই দুর্পর ভিলেন বা ভিলেনের চামচা পেছন থেকে তাকে দেখে ফেলছে। এরকমই এক ডাক্তার জেনে ফেলেছে আরজি করে দুর্নীতির ব্যবসা, পেয়ে গেছে ওই লাল ডায়েরিটা, এসব আপনি জানেন। এবার সেই ষড়যন্ত্রের জন্যই তাকে মেরে ফেলা হলো অন্য কোথাও, তারপরে তার মৃতদেহ এনে ফেলে রাখা হলো সেমিনার রুম। আপনার এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারপর সাত সকালে সবাই এলো একসঙ্গে প্রমাণ লোপাট করতে, সেখানে পুলিশও ছিল, আমলারাও ছিল, ছাত্রীটির বন্ধুরাও ছিল, সবাই মিলে প্রমাণ লোপাট করে চলে গেল, এটাও আপনি জানেন। এবং আপনি একেবারে 100% শিওর যে বাকি যেটুকু প্রমাণ ছিল ফিনাইল আর ঝাড়ু দিয়ে সেসব মুছে ফেলেছে কলকাতা পুলিশ। তাই তো কলকাতা পুলিশের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে তদন্তের ভার। কিন্তু আহারে বেচারা সিবিআই আর কি করবে? এমনকি দেহটাও তুতানখামেনের মতো প্রিজার্ভ করা হয়নি। এসব যখন আপনি জানেন তাহলে চাইছেনটা কি? ওই যে 3 ইডিয়টসে বলা আছে, বলনা ক্যা চাতে হো। বিচার তো সারা, কে করেছে, কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, কখন হয়েছে, সবটাই যখন জানাই আছে তখন এর বিচার হলো একমাত্র ফাঁসি। মানে আপনি ঠিক করেই ফেলেছেন কি হয়েছে, কে দোষী আর কি শাস্তি হবে, তাহলে খামোখা বিচার চাই করে রাস্তায় নামার কি আছে? ফিরছি আলোচনায় একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এক সুস্থ নাগরিক সমাজের কাছ থেকে কিছুটা ভদ্র সভ্য প্রতিক্রিয়া আশা করা যায় না? আপনি বলতেই পারেন যে এই বিচার ইত্যাদি সবটাই ধাপ্পা, সরকার ষড়যন্ত্রের নায়ক। কাজেই আমরা চাইছি আমাদের মতো করে বিচার, আমরা সব জানি, সব বুঝি, বিচার চাই, পদত্যাগ চাই, একটা হুজুগ হয়ে উঠেছে। আসলে বিচার চাই না, যা চাই তাই মানতে হবে, না হলেই সেটা অবিচার। জানি এটা একটা কিউমুলেটিভ এফেক্ট, পুঞ্জীভূত ক্ষোভ, কিন্তু খেয়াল করে দেখুন, মাত্র 3-4 মাস আগে এই রাজ্যের 46 থেকে 47% মানুষ সমর্থন করেছে এই সরকারকে, এই দলকে। এদের 29 জনকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। 3 বছর আগে এই সরকার এসেছে অনায়াস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে, তাতে আরো কিছু মানুষের জড়িত থাকার কথাও উঠেছে। কাজেই তদন্ত হোক, তদন্তের ফলে যা বেরিয়ে আসবে সেটা সামনে আসুক, বিচার হোক, তদন্তের প্রতিটা বিষয় নিয়ে আলোচনা হোক, যারা এক্সপার্ট তারা বলুন। আজ যা হচ্ছে তাকে অরাজকতা বলে।
শুনতে খারাপ লাগবে, এটা একটা অরাজকতা। সাধারণ মানুষের রাগ থাকবে, প্রতিবাদ থাকবে, কিন্তু তা হয়ে উঠছে এক রাজনৈতিক খেলা। নির্বাচন হয়েছে, হেরেছেন বারবার, মানুষের সমর্থন জোটাতে পারছেন না, তাই পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী। উনি পদত্যাগ করবেন আর পাকা আমের মতো টুক করে তুলে আপনি শ্বাস খেতে বসে পড়বেন। হয় নাকি? ভারতবর্ষে এরকম ঘটনা এই প্রথম? এটাই সবচেয়ে জঘন্য ঘটনা। ঘটনা ঘটার পরে সরকার পুলিশ চুপ করে বসেছিল? আমি কোন রাজ্যের সঙ্গে তুলনা টেনে এই ঘটনাকে ছোট করার বিন্দুমাত্র চেষ্টাও করছি না, বা করা উচিত নয়, কিন্তু তার প্রতিক্রিয়াতে যা হচ্ছে তা ভয়ঙ্কর। আপনি মুখে বলছেন বিচার চাই, কিন্তু মনে মনে বিচার আর শাস্তি দুটোই ঠিক করে বসে আছেন। কাজেই এরপরে 3, 4, 5 মাস বা 6, 7, 8 বছর পরে যদি অন্য কোনো রায় আসে, আপনি বলবেন বলেছিলাম, সব ধামাচাপা পড়ে গেল। 2 নম্বর সমস্যাটা আমাদের রাজ্যের রাজনৈতিক দলগুলোর। নারদা চোর, মুকুল চোর, ববি চোর, শুভেন্দু চোর। তখন শুভেন্দু অধিকারী তো তৃণমূলেই, হাতে টাকা নিচ্ছেন, সে ছবিও আছে, কিন্তু রেজাল্ট তৃণমূলের পক্ষে। এভাবেই এসেছে সারদা, এসেছে শিক্ষা দুর্নীতি, চাকরি দুর্নীতি, কাটমানি। কিন্তু সবকিছু হবার পরেও নির্বাচনের পর নির্বাচন বিজেপি হেরেছে, বাম কংগ্রেসের উঠোনে শূন্যতা। তো এবারে এই ধর্ষণ আর খুন একটা এক্সট্রা পার্লামেন্টারি ওয়ে আউট এনে দাঁড় করিয়েছে। সংসদের বাইরে থেকে এক সুযোগ সামনে এনে দিয়েছে। দাবি এক, দফা এক, পদত্যাগ। তার মানে মানুষের এক প্রি কনসেপ্ট আইডিয়া অফ ইনভেস্টিগেশন এন্ড জাস্টিস আগে থেকেই ঠিক